নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখবে, আর আশা করি তোমাদের ভালোও লাগবে। একটা পার্সেল এসছে, যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মামামের জন্য। তো ওর বাবা বাড়ি আসবে, তারপরে খুলবো, মামামকে সারপ্রাইজ দেব। ও জানে না এটা অর্ডার করা হয়েছে ওর জন্যে। তো কি আছে তোমাদেরকে, ওর বাবা বাড়ি আসুক তারপরে খুলে তোমাদেরকে দেখাবো। ওর বাবা গেছে ওর বন্ধুদের সাথে একটু দেখা করতে। তো আস্তে আস্তে 1-1:30 বেজে যাবে। এখন বাজে প্রায় 12:30 মতন। কি আছে তোমরা একটু ই করো তো, এটার মধ্যে কি থাকতে পারে। তো দেখো মাম্মাম কি করে, চলো তোমাদেরকে দেখাই। আর আজকে ওর জ্বরটা নেই, কাল রাতে ওষুধ খাওয়ানোর পরে আর জ্বরটা আসেনি ওর। ঠাকুরকে বলছিলাম যেন জ্বর না আসে, তো জ্বরটা এখন আর নেই। এই যে দেখো কি করছে, হ্যালো বলে দাও বাবাই। তো বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানো না, মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আকাশের দিকে তাকালে মনে হচ্ছে এই যে পুজো পুজো তো চলে আসলো, আর আকাশের দিকে তাকালেও সেরকম একটা ফিল হচ্ছে। দেখো বাইরে হাওয়া দিচ্ছে কত সুন্দর। তো মামাকে এখন করাবো স্নান, 12:30 বেজে গেছে। আমি আবার স্নান করব, দুপুরে রান্নাবান্নাও আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এসে স্নান করতে, আর আকাশে দেখো কি পরিমাণে মেঘ করেছে, আর হাওয়া ছাড়ছে, দেখো কত সুন্দর। তো ঝপাঝপ স্নান করিনি, যা পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো চলো, তো স্নান করে চলে এসেছি। মামামেরে দেখো, ওকে একটু হালকা করে স্নান করিয়ে দিয়েছি, কারণ জলের মধ্যে দিয়ে গেল, তো বেশি স্নান করায়নি, 2-3 মগ দিয়েছি জল। তো ওর বাবার আসতে অনেকটা দেরি হতে পারে, 2-2:30 বেজে যেতে পারে। তা ওর বাবা ফোন করে বললে তুমিই খোলো। তো এখনও জানে না এর মধ্যে কী আছে, শুধু বলছে খোলো মা। তো চলো এটাকে আনবক্সিং করা যাক এখন। চলো মামা, চলো এটা নাও, চলো ইয়ে। তো আমরা শুরু করে দিয়েছি আনবক্সিং করা। তো দেখো এই যে বেরিয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কি। তো মাম্মাম খুব এক্সাইটেড হয়ে গেছে, মানে এর মধ্যে কি। এগুলো প্রথমে বের করেছিলাম, বুঝতে পারছিল না যে এটা কি, কিন্তু যখন কাপড়টা বের করলাম, মানে এই উপরের যেই, মানে এটার উপরে যে ঘরটার থাকে, মানে টেন্টটার, ওইটা আর কি বের করলাম, তখনই দেখে বুঝে গেছে যে এটা টেন্ট। দেখো কি করছে এখন, মানে বাচ্চাদের একটুখানি আনন্দে দেখলে কি যে ভালো লাগে, কি বলবো। তো এটা কমপ্লিট করতে হবে, আবার অনেকটা সময় লাগতে পারে, কারণ এই যে কাগজটা দিয়েছে দেখছো, এটা দেখে দেখে এখন সব কিছু করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো শুয়ে আছে, ওর মধ্যেই যে এনে দিয়েছি, এর মধ্যেই সারাদিন এবার কাটাবে। ওই যে দেখতে পাচ্ছ টুনি লাইটগুলো, কেবলটা আমি সেট করে দিলাম, ফ্যানটা সেট করে দিলাম। ওই ছোটো ফ্যানটা ছিল, কারণ ভেতরে ওই সিলিং ফ্যানের হাওয়া নিচে লাগছে না, তাই ওইটা দিয়ে দিয়েছি। ভিতরে দেখো লাইট দিয়েছি। এই দেখো জানলা দিয়েও দেখা যায় সপ্তপর্ণাকে। দেখো আবার সেই বৃষ্টির শুরু।
এখন আবার রান্নাও করতে হবে, গরমও লাগছে, এদিকে বাইরে হাওয়া, ঘরের মধ্যে গরম, এই ঘাম চড়ছে, বাইরে বৃষ্টি আর হাওয়া, কি বলবো আর। চলো আমার কাজ আমি করি, মেঘ বৃষ্টির কাজ মেঘ বৃষ্টি করুক, আমি একটু বসে নিই, কারণ 2টো বাজে, ভাত আছে, শুধু তরকারিটা করবো, ভালো লাগছে না কিছু রান্না বান্না করতে। শাশুড়ি মা সবজি কেটে রেখে দিয়েছে, পেঁপে আলু দিয়ে সবজি কেটে রেখে দিয়েছে, শুধু রান্না করব, ভাতটা আছে। দেখো এই মাত্র এলো হনুমান, মামাকে খাওয়াচ্ছিলাম, তার মধ্যে দিয়ে ছাদের উপর ধপাস ধপাস করে আওয়াজ হচ্ছিল। এইখানে একটা আছে, ওই বাড়ির সামনে আর একটা আছে, এই ছাদের উপর প্রায় বসে থাকে, এরা মাঝে মাঝেই আসে জানো তো। পেঁপেটা পাচ্ছে না হাতের দিকে, ওই জন্য পেঁপে পাতা খাচ্ছে। এই গাছটায় অনেক পেঁপে ধরেছে, পেঁপে হাতের কাছে পাচ্ছে না। পেয়েছে এইবার একটা ঘর, এই ঘরের থেকে আর বেরোবে না, আর বেরোবে না। এ দেখো আমাদের জানলার বাইরে একটা বসে আছে, আমি কেবলটা এসে দেখি এইখানে বসেছিল। কলা নিয়ে চলে গেছে আমাদের পুরো এক থুকা, দেখো ওই যে। তো বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো সবাই টাটা।